আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে সারাদিন বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলহামদুলিল্লাহ নেতানিয়াহু মারা গিয়েছে, আলহামদুলিল্লাহ নেতানিয়াহু মারা গিয়েছে। এটা মনে করেন সব সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যম, তারপরে আপনার মেইন স্ট্রিমে যে গণমাধ্যমগুলো বাংলাদেশে রয়েছে, তাদের যে ইউটিউব চ্যানেলগুলো দেখছি আমি, তারা এমনি সামাজিক যোগাযোগ মাধ্যম মানে সর্বত্রই আমি দেখলাম যে নেতানিয়াহু মারা গিয়েছে। জানিয়েছে কি ইরানের গণমাধ্যমগুলো, কারণ হিসাবে দেখিয়েছে যারা 3 দিন ধরে নাকি নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে না। তারা ভাবছে হয় নেতানিয়াহু মারা গিয়েছে, নতুবা নেতানিয়াহুর আঘাতপ্রাপ্ত হয়েছে। এই সকল আলহামদুলিল্লাহ দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থমন্ত্রীকে পাশে বসিয়ে যুদ্ধে জয়লাভের জন্য, যেহেতু ইরানের সাথে কঠিন যুদ্ধে তারা জড়িয়ে গিয়েছে, এই যুদ্ধে জয়লাভের জন্য তাদের সামরিক বাজেট বাড়াতে হবে এইটা বলে বক্তৃতা দিয়েছে। তখন সবার মুখে মাছি যাওয়ার মতো গিয়েছে। অবশ্যই এক স্যান্ডেলে তার আগেই একটা পোস্ট করেছে, তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ওইটা এসেছে। এই জন্য ইরানের গণমাধ্যমকে বিশ্বাস করা বহুত কঠিন, কারণ ইরানের গণমাধ্যম হলো সেই গণমাধ্যম যে গণমাধ্যম কোনো স্বচ্ছতা নেই, স্বৈরাচারীদের হাতের দ্বারা সেটা পরিচালিত। তাই যদি না হতো তাহলে যখন বিদ্রোহীরা সেখানে আন্দোলন করেছিল 40,000-এরও অধিক লোককে তারা কিন্তু মেরে দিয়েছিল, সেটা কিন্তু গণমাধ্যমে প্রকাশিত হয়নি। আর আপনারা সঙ্গত কারণেই মুসলমান হিসাবে ইরানের পক্ষই নিয়েছেন, কিন্তু আমার কথা হলো এভাবে করে অশান্তি সৃষ্টি করার জন্য এক হাতে তো তালি বাজে না, উভয় পক্ষের কোনো না কোনো ত্রুটি রয়েছে। যাই হোক, সেটাও বড় কথা নয়। বড় কথা হলো যে বিষয়টি উঠেছিল এরা খামেনিকে মেরে দিয়েছে, সেটা ইরানের গণমাধ্যম জানিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত দেখলাম না যে গণমাধ্যমগুলোতে যে খামেনির আপনার জানাজা হয়েছে। অথচ তার আগেই বাংলাদেশের অনেকে গায়েবানা জানাজাটা পড়েছিল। ওদের একটু মনে কালকে সাময়িক সময়ের জন্য একটু আনন্দ পাইছিল যে নেতানিয়াহু মারা গিয়েছে, আলহামদুলিল্লাহ বলছিল, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে হাজির। এর নামই কপাল। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।